আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর একটা গাছ রোপণ করতেছি। আসলে প্রতি বছরে কিছু না কিছু গাছ আমি রোপণ করি, কিন্তু এবছর কোনো গাছ রোপণ করা হয় নাই। তো আমি কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম। ওখান থেকে আসার পথে একটা করমচার চারা নিয়ে আসলাম। তো আমার ছাদে করমচার চারা ছিল না, এই নতুন চারাটা নিয়ে আসলাম, দেখি লাগাবো। তো এখানে সার তৈরি করে রেখেছিল আমার মিসেস। সে ছাদের বাগানের সার তৈরি করে রাখে। সবজি এবং বিভিন্ন তরকারি কাটাকুটা যেগুলো থাকে সেগুলো পচায়া একটা জৈব সার তৈরি করে, সেই সার দিয়ে লাগাবো। তো যাই হোক, আমি আমার নাতনি আমার মিসেস সবাই ছাদের উপরে উঠেছি। এই যে দেখেন আমার নাতনি সার নাড়তেছে। তো গাছটা লাগাচ্ছি। তো ইনশাল্লাহ ভালো হবে। মনে হচ্ছে যে সারগুলো খুবই আছে এখানে। ধরেন ওই চা পাতা আছে, আবার জৈব সার আছে। সবগুলো দিয়ে লাগাচ্ছি, ইনশাল্লাহ গাছটা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন। আর আমি যে পদ্ধতিতে গাছগুলো লাগাই, তো আপনারা এরকম পদ্ধতি অনুসরণ করবেন, দেখবেন আপনাদের গাছের চেহারাও খুব সুন্দর হবে এবং ভালো ফল দিবে। আসলে গাছ লাগানো আমার একটা নেশার মতো। যেখানে যাই সেখান থেকে আসার সময় দেখা যায় যে কোনো না কোনো একটা গাছ আমি নিয়ে আসি। আসলে গাছ লাগাইতে আমার খুব ভালো লাগে। আবার এই করমচা গাছের এই যে দেখেন ছোট ছোট ডালগুলা কাটছিলাম, ওই ডালগুলা আবার আমি কলম করতেছি, মানে অ্যালোভেরার পাতার ভেতর ঢুকাই দিয়ে আবার লাগাই রাখতেছি, যাতে ওগুলো আরো ছোট ছোট চারা তৈরি হয়। কলমগুলো আমি আবার করতেছি যাতে আরো ২-৩টা চারা হয় আমার, যার কারণে এই কলমগুলো নতুন করে অ্যালোভেরা দিয়ে